গুড মর্নিং বৃত্তাস, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, ভারতের মৌসুম বিভাগ যে পূর্বাভাস দিয়েছে তাতে কিন্তু বলা হয়েছে আজ উত্তরবঙ্গ সহ সমগ্র উত্তর ভারতে কিন্তু উত্তর ভারত এবং উত্তর পূর্ব ভারতেও কিন্তু আবহাওয়ার ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন থাকছে। আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্র একদিকে যেমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সেখানেও কিন্তু কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং পাশাপাশি কাশ্মীরের মতো জায়গায় কিন্তু সেখানে কিন্তু ভারী তুষারপাতের কিন্তু সম্ভাবনা বলেছে ভারতের মৌসুম বিভাগ। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি কোচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে সেখানে কিন্তু কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা কিন্তু আপাতভাবে বেশ খানিকটা কম থাকবে, এমনটাই জানিয়েছে ভারতের মৌসুম বিভাগ। কেমন যাবে আজকের দিনটি, কি বলছে গ্রহ, নক্ষত্র, তিথি, শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 28শে মার্চ, 13ই চৈত্র, শনিবার, দশমী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আনন্দে আজ দিন অতিবাহিত হবে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বুদ্ধির জোরে কোনো সফলতা আসতে পারে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পেতে পারে আজ। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থোন্নতি হবে আজ। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে যশ বৃদ্ধি পেতে পারে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির জন্য পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভ্রমণের সুযোগ আসতে পারে আজ। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে আজ। নমস্কার। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার দুরন্ত আপডেট। শুক্রবার রামনবমীর শোভাযাত্রা উপলক্ষে রায়গঞ্জের রাজপথ জনপ্লাবনে ভাসল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চণ্ডীতলা থেকে বিশাল শোভাযাত্রা রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে। পুরুষোত্তম রামের আবির্ভাব তিথি হিসেবে এই দিনটি পরম ভক্তি ভরে পালন করে থাকেন হিন্দুরা। সারা দেশের সাথে সেই একই আবেগ লক্ষ্য করা গেল রায়গঞ্জেও। গেরুয়া পতাকায় ছয়লাপ, চারিদিকে গেরুয়া আবির, ঢাকের বাদ্য ও জয় শ্রীরাম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়। শোভাযাত্রায় দলমত নির্বিশেষে সকল মানুষ অংশ নিয়েছিলেন। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল প্রশাসনের তরফে। এদিন পথের পাশে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছিলেন এই শোভাযাত্রা দর্শন করতে। বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রামনবমী উদযাপনে সামিল হলেন বিজেপি ও তৃণমূল উভয় দলই। শুক্রবার রায়গঞ্জ শহর জুড়ে পালিত হলো রামনবমীর বিশাল সুসজ্জিত শোভাযাত্রা। তাই এই কর্মসূচিকেই নিজেদের প্রচারের মাধ্যম করে নিলেন তৃণমূল থেকে বিজেপি সকলেই। এদিন রায়গঞ্জ শহরের রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় পা মেলালেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। সঙ্গে ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। যদিও রামনবমীর মিছিলে অংশগ্রহণকে রাজনৈতিকভাবে মিলিয়ে ফেলতে নারাজ বিজেপি প্রার্থী। তার কথায় আজ কোনো রাজনীতি নয়, সাধারণ মানুষ হিসেবে মিছিলে এসেছি। যদিও পশ্চিমবঙ্গে রামরাজ্য প্রতিষ্ঠা হওয়ার ব্যাপারে তিনি দৃঢ় সংকল্প। অন্যদিকে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে এদিন সাধারণ মানুষকে প্রসাদ খাওয়ানো হয় রামনবমী উপলক্ষে। মিছিলে অংশগ্রহণকারী সাধারণ মানুষকে নিজের হাতে খিচুড়ি, তরকারি, পায়েস খাইয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করলেন তৃণমূল প্রার্থী। যদিও বিজেপির কাছ থেকে রামের পাঠ শিখতে হবে না বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী। তার কথাতেও আজ কোনো প্রচার বা জনসংযোগের দিন নয়, শুধু ভক্তি ও শ্রদ্ধার মুহূর্ত উদযাপন। তিনি বলেন, রামচন্দ্র বিজেপির একার নয়। যখন বিজেপির কোনো অস্তিত্ব ছিল না তখনও রামচন্দ্র আমাদের ভগবান ছিলেন। নির্বাচনের প্রচার নিয়ে তাই রামনবমীকে হাতিয়ার করার
প্রশ্নই নেই। বিগত 5 বছরে বিধায়ক হিসেবে যে কাজ করেছি, মানুষ এমনিতেই আমাদের ভোট দেবে। শুক্রবার হেমতাবাদ রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শালবাগান থেকে শুরু হয়ে সদর এলাকা পরিক্রমা করে। মিছিল শেষে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের খাওয়ানোর ব্যবস্থা করা হয় কমিটির উদ্যোগে। এদিন শোভাযাত্রার মধ্য দিয়ে করজোড়ে সৌহার্দ্য বিনিময় করতে দেখা যায় হেমতাবাদ বিধানসভার বিজেপি প্রার্থী হরিপদ বর্মনকে। তার সাথে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য কর্মী ও নেতৃত্বরা। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হেমতাবাদ পুরাতন বাস স্ট্যান্ডে প্রার্থী সত্যজিৎ বর্মনের উপস্থিতিতে ফুল ছিটিয়ে জল লাড্ডু বিলিয়ে হেমতাবাদের রামনবমীর র্যালিকে সদর এলাকায় স্বাগত জানায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সত্যজিৎ বর্মন ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। আগামী 23 এপ্রিল উত্তরবঙ্গ সহ রাজ্যের একাধিক আসনে হতে চলেছে নির্বাচন। রায়গঞ্জ বিধানসভাতেও ওই দিনই নির্ধারিত হয়েছে নির্বাচনের জন্য। ইতিমধ্যেই নির্বাচনকে ঘিরে জেলা প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে বারে বারে। এরই সঙ্গে নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের 6 দফা নির্দেশিকা এসে পৌঁছেছে জেলায়। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার। তিনি জানান, 6 দফা নির্দেশিকার মধ্যে প্রলোভন মুক্ত, ভয় মুক্ত, স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে নির্দেশ জারি করা হয়েছে। ইতিমধ্যেই সেই লক্ষ্যে জরুরিকালীন ভিত্তিতে কাজ শুরু করেছে জেলা নির্বাচন আধিকারিক। সাংবাদিকদের মধ্যে দিয়ে এই বার্তা ছড়িয়ে দিলেন জেলা শাসক বিবেক কুমার। সামনে এলো উত্তর দিনাজপুর জেলার নির্বাচনী ম্যাসকটের নাম। শুক্রবার জেলা শাসক বিবেক কুমার সাংবাদিক বৈঠকে জানান, উত্তর দিনাজপুর জেলায় চালু করা হলো বিশেষ নির্বাচনী ম্যাসকট তুলি। তুলি নামটি নেওয়া হয়েছে জেলার বিখ্যাত সুগন্ধি চাল তুলাই পাঞ্জি থেকে। এই চাল যেমন উত্তর দিনাজপুরের ঐতিহ্য ও পরিচয়ের প্রতীক, তেমনি তুলিও হয়ে উঠবে জেলার গণতান্ত্রিক চেতনার প্রতীক। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে তৈরি এই ম্যাসকট সাধারণ মানুষের কাছে সহজেই গ্রহণযোগ্য হবে বলে আশা করছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। জেলা শাসক জানান, তুলাই পাঞ্জি চাল উত্তর দিনাজপুরের গর্ব। সেই গর্বকে সামনে রেখেই তুলি নামকরণ করা হয়েছে। আমরা চাই এই ম্যাসকটের মাধ্যমে ভোটদানের গুরুত্ব প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাক। এছাড়াও ডিস্ট্রিক্ট আইকন হিসেবে প্রাথমিক শিক্ষিকা শোভা মজুমদারকে বাছাই করা হয়েছে বলে জানান তিনি। শারীরিক প্রতিকূলতাকে অগ্রাহ্য করে শোভার জীবন যুদ্ধে জেতার লড়াই জেলার গর্বের ইতিহাস হিসেবে সামনে তুলে ধরার উদ্দেশ্যে। করণদিঘি থানার অন্তর্গত পূর্ব রাঘবপুরের নয়াটোলা এলাকায় পারিবারিক বিবাদের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। একই পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব ক্রমেই চরম আকার ধারণ করায় ঘটনাস্থলে হস্তক্ষেপ করে পুলিশ। অভিযোগ, শারীরিকভাবে প্রতিবন্ধী খাইরুল ইসলামকে বিনা কারণে পুলিশ তুলে নিয়ে গিয়ে আটক করে রেখেছে। খাইরুলের বাবা মা অভিযোগ করেন, ছেলেকে কোনো দোষ না থাকা সত্ত্বেও থানায় নিয়ে গিয়ে হেনস্থা করা হচ্ছে। অন্যদিকে খাইরুলের বিরুদ্ধে পাল্টা অভিযোগও উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, উভয় পক্ষকেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সমস্যার সমাধান ও শান্তি ফেরানোর দাবি জানিয়েছেন। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে সকলে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।